ইসরায়েল ইরানের সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ঠিক তখনই যুক্তরাষ্ট্র চালিয়ে দিল ভয়ঙ্কর এক হামলা। সরাসরি ইরানের নাতানজে, ফোর্দো আর ইস্পাহান নামে তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে ট্রাম্প। এই তিন জায়গা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মেরুদণ্ড। একটা গেলেই যেন ইরানের পরমাণু স্বপ্ন ভেঙে খান খান। আর তাই তো ইসরায়েলও আগেও এখানে হামলা চালিয়েছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্র ভেবেছিল ফোর্দো ঘাঁটিতে এক আঘাতে সব শেষ করবে, কিন্তু ট্রাম্পের খায়েশ ব্যর্থ করে দিল ইরানের দুর্ধর্ষ চাল। ইরানের কাছে এবার ট্রাম্পও খেল ধোঁকা। ট্রাম্পের মিসাইল গেল পানিতে। কিভাবে ধোঁকা খেল ট্রাম্প? কি করল ইরান? ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 22 জুন বাংলাদেশ সময় সকাল 6:45 দিকে এই তথ্য জানান। তিনি সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন, আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি, যার মধ্যে আছে ফর্দো, নাতানজো এবং ইস্পাহান। হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল ফোর্দো কেন্দ্র হামলা মানে ইরানের অপরিণীয় ক্ষতি। তাই তারা পরিকল্পনা করে হামলাও চালায় এবং সে হামলা সফল করে। যখন অপারেশন সাকসেস হওয়ার খুশিতে ট্রাম্প আর নেতানিয়াহু খুশিতে গদগদ, তখনই এক খবরে তাদের মাথায় পড়ল বাজ। তারা জানতে পারল যখন তারা হামলার ঘণ্টা বাজিয়েছে তখন ফোর্দো সহ বাকি ঘাঁটিগুলো ছিল যেন একটা খালি বাড়ি। ট্রাম্পের আশা ছিল এক দমকা ঝড়ে গাছ উপড়ে ফেলবে, কিন্তু ইরান তো এক কাঠি সরেস। ওরা শুধু গাছ আঁকড়ে ধরেনি, বরং আগেই গাছ সরিয়ে ফেলেছে ঝড়ের আগমনে। যুক্তরাষ্ট্র ভেবেছিল এক আঘাতে ইরানের নিউক্লিয়ার স্বপ্ন চুরমার করবে, কিন্তু ইরান প্রমাণ করে দিল ওরা শুধু প্রতিক্রিয়াশীল না, ওরা আগাম পদক্ষেপে পারদর্শী। ইরানি পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান অনেক আগেই বুঝে গিয়েছিল বড় কিছু আসছে। তাই সম্ভাব্য হামলার আশঙ্কায় ফোর্দো কেন্দ্র সহ বাকি কেন্দ্রগুলো একেবারেই খালি করে ফেলেছে, যার কারণে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের মিসাইল আর বোমা বিলের মধ্যে বাঘ মারতে গিয়ে বিড়াল মেরে ঘরে ফিরল। পারমাণবিক স্থাপনা ফোর্দোতে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মুখ খুলেছেন ইরানের শীর্ষ রাজনৈতিকদের একজন উপদেষ্টা। তিনি জানিয়েছেন, হামলার আগে থেকেই ফোর্দো স্থাপনাটি খালি করে ফেলা হয়েছিল এবং সেখানে কোনো অপরিবর্তনীয় ক্ষতি হয়নি। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মাহাদি মোহাম্মদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সাইটটি অনেক আগেই খালি করে ফেলা হয়। তিনি বলেন, দুটি বিষয় নিশ্চিত, এক, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না, দুই, এবার জুয়ারি হারবে। ইসরায়েলের সঙ্গে ইরান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া উচিত হবে কিনা তা নিয়ে ট্রাম্প দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ইরানে হামলা চালালেন। তবে ট্রাম্প এখনো বলছেন কূটনৈতিক সমাধান সম্ভব, কিন্তু ইরান এতে আগ্রহ দেখাবে কিনা তা স্পষ্ট নয়। এখন প্রশ্ন একটাই, এই হামলার জবাবে কি পাল্টা হামলা চালাবে ইরান? এই সংঘাত আসলে কোথায় গড়াবে আর কত দেশ এতে জড়াবে?